দর্শক বন্ধু এবং প্রিয় কমলা প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, অনেক দিন ধরে আপনাদেরকে আমাদের আঙ্গুরের আপডেট দিয়ে যাচ্ছি এবং আমাদের বাগানের, এবং আপনারা কিন্তু জানেন আমরা শুধু আঙ্গুর নিয়ে না, আমরা গ্রাপস অর্থাৎ আঙ্গুর, সাইট্রাস অর্থাৎ লেবু জাতীয় যেই ফলগুলো পাওয়া যায়, যেমন কমলা, মালটা বা ম্যান্ডারিন, বিভিন্ন ভ্যারাইটির অনেক ভ্যারাইটি জাত নিয়ে আমরা কাজ করি, বা বিভিন্ন অন্যান্য আরও ফলের, বিদেশি ফলের চারাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা অনেকেই আমাদের সম্পর্কে অবগত বা অনেকেই জানেন না, যে শুধু মনে করেন যে আমরা আঙ্গুর নিয়েই কাজ করি, তা কিন্তু নয়। আমরা অনেক ফল নিয়ে আমরা আমাদের প্রজেক্টগুলো সাজানো, বা আমাদের কাছে আমরা বিভিন্ন বাইরের দেশ থেকে নতুন নতুন জাতগুলো নিয়ে আমরা কাজ করি। আজকে তেমনই একটি বাংলাদেশের খুবই সুপরিচিত একটি, বর্তমানে এক কথায় বলতে গেলে দেশি কমলা, বা যেটি আমরা চাইনিজ কমলা নামে চিনি, এই কমলাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ এই কমলাটি নিয়ে অনেক দিন ধরে আপনার অনেক আলোচনা সমালোচনা হয়েছেন, বা যাদের কাছে অরিজিনাল ভ্যারাইটিটা নেই তারা আজকে দেখতে পারেন। কারণ অনেকেই চায়না কমলার জাত কিনে প্রতারিত হয়েছেন, বা অনেক সময় কিনে দেখা যায় অরিজিনাল চায়না কমলা আপনি পাননি, বা আপনাদের কাঙ্ক্ষিত ফলনটি পাননি, যার কারণে এই জাতের গাছ আপনারা কেটে দিয়েছেন বা আপনাদেরকে ফল হয়নি। যাই হোক, আজকে বিস্তারিত আজকের এই ভিডিওতে আজকে আলোচনা করব। আসুন, সবার আগে আমাদের এই যে অরিজিনাল চাইনিজ কমলার গাছে কি পরিমাণ ফল ধরতে পারে একটি গাছে, এবং আমরা যদি বাণিজ্যিকভাবে চাষ করি বা শৌখিনভাবে এক দুই পিস গাছ লাগাই বাসাবাড়ির আঙিনায়, যে আমরা ফলে এটা খেয়ে কি আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারবো এক দুই পিস গাছ লাগাইলে, এবং এটাকে আমরা বাণিজ্যিকভাবে যদি আমরা চাষ করি আমরা কি লাভবান হব, আজকে আমরা দেখাবো। প্রথমে যদি আমি দেখাই, এই গাছটা সম্পূর্ণ দেখাই। এই যে দেখুন, এটা আমাদের বাণিজ্যিক বাগানের কমলা। এখন প্রায় সূর্য ডোবা অবস্থা, শেষ বিকেল। তার মধ্যে দেখুন একটু অবস্থা দেখাই আমি এই কমলাগুলো, একটু আমি ফলনগুলো দেখাই, যে আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, যে কী পরিমাণ সুন্দর বাংলাদেশের মাটিতে আমাদের বাগানে আমাদের এই যে দেখুন ফলন ধরতে পারে। এই যে কত সুন্দর কালার, এবং এটা কিন্তু আরও ডিপ কালার আসবে, আরও এটা হলুদ কালার, একবার হলুদ লাল বর্ণের কালার চলে আসবে। এই যে দেখুন, এই কমলাটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে চলে আসছে, এবং ফলন দেখুন। এটা এখন বোঝা যাচ্ছে না, তবে কিছুদিন পর থেকে এটা বোঝা যাবে। এটা এখন আমরা অলরেডি কিছু বিক্রি করেছিলাম, বা অনেকে আসে জোরাজোরি কারণে, বা অনেকে একটু কাঁচা অবস্থায় বিক্রি করে দেয়। তবে এটা খাওয়ার উপযোগী আরও 15 দিন 1 মাস আগে থেকেই এটা হয়ে গিয়েছে অলরেডি, কারণ এটা হালকা একটু হলে আপনার খাওয়ার উপযোগী হয়ে যায়, এবং অনেক মিষ্টি হয়। এই জাতটা অনেক মিষ্টি হয়। এটা হলো অরিজিনাল চাইনিজ কমলা। তো গাছে গাছে দেখেন কি অবস্থা। এই যে সম্পূর্ণ গাছটা আমি যদি দেখাই, আমি এর আগে একটা পর্ব করেছিলাম, বা যারা এসে দেখেছিলেন তারা বলতে পারবেন, আমি টার্গেট দিয়েছিলাম এই এক গাছে 80 থেকে 100 কেজি কমলা আমাদের ছিল, এবং অনেক কমলা আমরা ছিঁড়ে খেয়ে ফেলা হয়েছে এবং বিক্রি করা হয়েছে। এই যে দেখুন, এখান থেকে, এই যে এখান থেকে, তারপর এই যে দেখুন এখান থেকে, তারপর এই যে এখান থেকে, এই যে এখান থেকে অসংখ্য কমলা আমরা এখান থেকে অলরেডি ছিঁড়ে খেয়ে ফেলেছি, এবং বিক্রি করা হয়েছিল মোটামুটি। যদি দেখাই, এই যে সম্পূর্ণ গাছটা দেখাই, গাছের গোড়া থেকে শুরু করে এখনও কি পরিমাণ কমলা অবশিষ্ট আছে। এখানে কিন্তু একটা গাছ, আর ওই পাশে তো আমি নাই বললাম, একটু আরও ঘুরাই ঘুরাই দেখাই। এই যে গাছটা আলহামদুলিল্লাহ অনেক ঝোপালো, এবং ফলের কোনো কমতি নাই। এটা হলো চাইনিজ কমলা। এই যে ফলের কোনো কমতি নাই। এটা এই যে এটা হলো অরিজিনাল চাইনিজ কমলা। আরেকবার, বা অনেকে আপনার বলেন ভাই চাইনিজ কমলা আমাদের টক হয়, কারণ চাইনিজ কমলাটার মধ্যে দুইটা জাত অলরেডি বাজারে 4-5 বছর আগে থেকে ঢুকে গেছে। এই পাতাটা দেখবেন একটু গোল টাইপের, অরিজিনাল যেটা চাইনিজ কমলা গোল টাইপের, এবং এর ফলটা হবে একটু মরসুন জাতীয়। এই যে এই মর দেখবেন একটু খাস কাটা মতন। এই যে দেখুন, মানে একটু ফোটা খাস কাটা। আর আরেকটা যেটা ডুপ্লিকেট বা নকল চাইনিজ কমলা, ওটা দেখবেন একবারে তেলাক্ত, মনে হয় যে একবার তেল দিয়ে মাখানো হয়েছে, একবারে সবুজ, একবারে গাঢ় সবুজ, তেলে ভাব। আর এটা কিন্তু তেমন না, এটা আপনার একবারে এই যে আপনার ফোটা এবং মানে খাস কাটা এবড়ো থেবড়োর মতন দেখা যাবে। এই যে অরিজিনাল এবড়ো থেবড়োর মতন দেখতে পাচ্ছেন, এবড়ো থেবড়োর মতন দেখা যাবে। এটা অরিজিনাল চাইনিজ কমলা। তো যারা চিনে না চিনে রাখেন, আমাদের দেশের মাটিতে এই সম্পদ হচ্ছে,
এবং বর্তমানে কিন্তু আমরা আমাদের বাগান থেকে মোটামুটি 80 থেকে 100 টাকা কেজি পাইকারি বিক্রি করছি এই চাইনিজ কমলা। আরও কিছু গাছ দেখায়। একটি গাছে যদি 80 কেজি ফল হয় বা 100 কেজি ফল হয়, ধরেন আমার বাগানে যদি 50 কেজিও ফল হয়, একটা গাছ থেকে 100 টাকা কেজি বিক্রি করতে পারলে 5000 টাকা, এবং প্রতি বিঘায় যদি আমার 100 গাছ লাগানো থাকে তাহলে হবেন 5 লাখ টাকা। আপনার খরচ, বিশেষ করে এই কমলা চাষে কিন্তু কোনো খরচই নাই বললেই চলে, কোনো খরচ নাই, খুব সীমিত খরচ। শুধু স্প্রে, মাঝে মধ্যে একটু কীটনাশক স্প্রে করতে হয় এবং জৈব সার দিতে হয়। এই যে প্রচুর কমলা আমাদের, এটা মোটামুটি আপনার কমলার বাগান। এই যে এই যে এই যে কী পরিমাণ কমলা ধরে আছে চাইনিজ কমলা। এখনও ওইভাবে ফুটে ওঠেনি, কারণ কিছু কিছু যেগুলো পেকেছে, হলুদ হয়েছে, ওগুলো ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু ভেতরে যে অসংখ্য কমলা আছে এগুলো কীভাবে দেখাবো? এই যে দেখায় আমি, এই যে অসংখ্য কমলা, এই যে অসংখ্য, এই যে এখানে দেখা, ভেতরে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। যখন আমি আপনাদেরকে সামনে আনছি তখন বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে আমি একটু দেখাই। এই যে বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না যে অনেক কমলা আছে, ভেতর থেকে বোঝা যাবে। আবার এই দেখুন, এই ডালটা কমলার ভারেন হয়ে গেছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কমলা আছে, কিন্তু আমি যখন নাড়াচাড়া করে দেখাবো পাতার ফাঁকে যে কী পরিমাণ কমলা লুকিয়ে আছে, তখন কিন্তু বুঝতে পারবেন। এই দেখেন, এই যে এখান থেকে খাওয়া হয়েছে, এই যে অনেক কমলা আছে, কিন্তু পাতার জন্য কিন্তু বোঝা যায় না। ওই যে পাতার কালার এবং কমলার কালার এক হয়ে থাকে, যখন সবুজ থাকে, যখন হলুদ হয় তখন বোঝা যায়, ফুটে ওঠে। এই যে প্রত্যেকটা যে নুয়ে আছে দেখেন, কিন্তু কমলা মনেই হচ্ছে না যে কমলা আছে, কিন্তু আমি যদি এগুলো উল্টাই, এই যে কমলার অভাব নাই। এই যে দেখুন কী পরিমাণ কমলা ঝুলে আছে। এই যে এগুলো যদি আমি একটু উল্টাই দেখাই, এই তখন বুঝতে পারেন কী পরিমাণ কমলা ঝুলে আছে। হ্যাঁ, যাই হোক, আপনারা যারা কমলা বাগান করতে ইচ্ছুক বা সাইট্রাস নিয়ে কাজ করতে ইচ্ছুক, আমাদের বাগান আপনারা ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা হলো জীবননগর, চুয়াডাঙ্গা। স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন, এবং যারা 1-2 পিস, মানে আমি বলবো যা সাইট্রাসের মানে খুব কম পরিচর্যায় 1-2 পিস গাছ লাগাতে চান, মানে অতিরিক্ত ফল খেতে চান, এবং ছাদ বাগান বলেন, মাঠ বাগান বলেন, এই চাইনিজ কমলার বিকল্প নেই। এত পরিমাণ মাশাআল্লাহ ফলন দিতে সক্ষম এই একটি জাত। এই যে বাংলাদেশে এই একটি মাত্র জাতেই যেহেতু অনেক ফলন দেয়, এটা এবং দার্জিলিং কমলাটাও আছে, ওটার একটি পর্ব করব। এই যে দেখুন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।